কথায় আছে কষ্ট করলেই কেষ্ট মেলে, কিন্তু এটা জানি না যে কতটুকু কষ্ট করলে কেষ্ট মেলবে। কিন্তু পরিবার আত্মীয় স্বজন যদি কষ্টটা ভাগাভাগি করে নেয় তাহলে অনেক ভালো লাগে এবং কি নিজেরও একা একা লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। তা আমাদের আজকে কিন্তু হুট করেই ঢাকা আসা। আর হুট করে বলতে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা। তো আমরা কিন্তু প্রথমেই ঢাকা চলে আসলাম, এসে কিন্তু আপুর বাসায় চলে আসছি। আপনারা কিন্তু দেখেন যে আমরা আসলেই আপুর বাসায় আসি, আর আসার পর একটু জিরিয়ে কিন্তু আপু বলতেছিল যে অনেক টাইম হয়ে গিয়েছে, তোমরা সবাই খেতে বসো, আমি খাবার বেড়ে দিই। তো আপু কিন্তু সবাইকে খাবার বেড়ে দিল। এরপর আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম। আসলে পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে খেতে বসলে কিন্তু এক কথার থেকে কত কথাই উঠে যায় এবং অনেক ভালো লাগে। কারণ পরিবার আর আত্মীয় স্বজনই তো সবচেয়ে বেশি আপন। সো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এখন দেখলাম যে বাচ্চা কাচ্চাগুলো নাচতেছিল। তো যখন বাচ্চারা নাচে তখন ভালোই লাগে, ওরা খুবই আনন্দ করতেছিল গান লাগিয়ে দিয়ে। এরপর আমরা সবাই বসে আছি একসাথে, দেখতেই পাচ্ছ। আর সারা বেবি আম্মু কোলে সারাকে ডাকতেছিলাম যে সারা সারা। তো তাকাচ্ছিল, ও ভাবতেছিল যে কে আসলে। ছোটো বাচ্চারা যখন বাসায় নতুন কেউ আসে তখন তাকিয়ে থাকে, আমার কাছে এটা খুবই ভালো লাগে যে ও চিনতে পারে না। তারপর আস্তে আস্তে যখন চিনে যায় তখন তো আমরা চলেই আসি। আর সারা বেবি তো সচরাচর আমাদের দেখে, কারণ আমরা ঢাকাতে আসি। এরপর কিন্তু আমরা আবার সেলফি ভিডিও করে নিলাম। ফুপি আমার সাথে, আমার আম্মু, তারপরে আপু সবাই ছিল। আর সায়ান বেবি তো খুবই বিজি মোবাইল নিয়ে। সায়ান ফোন দিচ্ছিল, তো ফুপি বলতেছিল দাও দিয়ে দিই। এরপর সারা বেবি বসে বসে দেখো আমার জামা খাইতেছিল, কারণ ছোটো বাবুরা হাতে একটা জিনিস পেলেই কিন্তু এটা মুখে দেয়। আর এখানে দেখতেই পাচ্ছ সায়ান বেবির সাথে সাফিন, চন্দ্রিকা আর দারদা খেলছিল। দারদা আমার ফুফাতো ভাই। তো দারদাকে আমার ভিডিওতে কিন্তু এই প্রথম। আর এরপর কিন্তু সন্ধ্যাবেলা ভাইয়া বলতেছিল যে তোমরা কি খাবা। তো ভাইয়া কিন্তু আমাদের জন্য 2টা পিৎজা নিয়ে আসছে, আর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা পিৎজা পার্টি করব। এই জন্য সবাই আমরা ছাদে চলে যাচ্ছি। তো আসলে আমরা কিন্তু আপুর পাশে আসলে খুবই এনজয় করি। আর আমার মেজো ফুপি আর আমার 4 নম্বর ফুপি চলে আসছে আব্বুর সাথে দেখা করতে। তো আমার মেজো ফুপি কিন্তু ঘরে বড় ফুপির সাথে গল্প করছিল, আর আমরা 4 নম্বর ফুপি, আমরা আপু আম্মু সবাই আমরা চলে আসলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে ছাদে। আর ছাদে এত পরিমাণে বাতাস ছিল, মন চাচ্ছিল যে ছাদেই থেকে যে। কিন্তু পিৎজাগুলো একটা সাইডে রাখলাম, রেখে কিন্তু আমি সবাইকে দেখাচ্ছিলাম। আর সবাই দেখো ছিটিয়ে ছড়িয়ে আছে। আসলে সবাই একসাথে হলেই কিন্তু খুবই মজা লাগে, আর বাচ্চা কাচ্চারা হইচই করছে, এগুলো দেখে তো মন ভরে যায়। এরপর কিন্তু আমার ফুপি পিৎজাগুলো খুলতেছিল, আপু বলতেছিল সবাই খুলে নাও। এরপর 2টা পিৎজা কিন্তু খুবই মজা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমি কেটে কেটে সব বাচ্চাদেরকে দিচ্ছিলাম। আসলে বাচ্চারা যখন এভাবে দাঁড়িয়ে থাকে আর আমরা সবাই একসাথে, মানে একটা পিকনিক আকারে হয়, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের পিৎজা পার্টিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে এভাবে করেই 1-2বার করে তোমরা সবাই পিৎজা পার্টি করবা সন্ধ্যা হলেই। আর এখানে শাইন বেবিও আমার সাথে পিৎজা খাচ্ছিল, এটা দেখে আমার মনটা জুড়িয়ে গিয়েছে। আর এখানে দেখো সবাইকে একসাথে আনতেছিলাম, বাট সবাই একটু হলেও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। আমাদের সবাইকে কেমন লাগছে। আর শাইন বেবিকে একটু দিচ্ছিলাম, আসলে ও ছোটো, ও একটু পরপর আসে। তো আমি ভাবতেছিলাম যদি ও খায় ভালো লাগে। আসলে আমার ছেলেটা খুবই দুষ্টামি করতেছিল ওর খালামণির বাসায় এসে। আসলে বাচ্চারা বড় হলে যা হয় আর কি। পর আমরা পিৎজা পার্টি শেষ করে কিন্তু রাতের কয়টা বাজে দেখেন যে আব্বু কিন্তু ওই যে মালের ওজন মাপতেছিল। আর দেখেন 12টা 10 বাজে, তখন বাচ্চারা হইচই করতেছে। এখানে কিন্তু আমরা সবাই বসে আছি, আমার ছোট কাকা, আমি, তারপরে বাচ্চারা দুষ্টামি করতেছিল দেখতেই পাচ্ছেন। আর এখানে শায়ন বেবি কিন্তু রেডি হয়ে গেল যে এয়ারপোর্টে যাবে তার নানাকে দিতে। আর এখানে চন্দ্রিকাও রেডি হয়ে গেল, চন্দ্রিকাকে বলতেছি একটু পোস্ট নাও, পোস্ট নিচ্ছিল। এরপর কিন্তু আমরা রাতেই কিন্তু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। এরপর দেখতেই পাচ্ছ আব্বুর মোবাইলে আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছিলাম, কারণ ফোন দিলে যাতে বুঝতে পারে, এটাই চেক করে দিচ্ছিলাম। আর এখানে আমার কাকারা আমরা সবাই দাঁড়িয়ে আছি। আসলে এই বিদায় মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের। আমার বাবা আব্বুকে ধরে কাঁদতেছিল। আসলে এই বিদায় মুহূর্তটা জানি না, যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারবে এই বিদায়টা কত কষ্টের। আমরা হয়তো অনুভব করতেছি কিন্তু অতটাও করতে পারতেছি না। আসলে আব্বু আমাদের সাথে অনেক সময় একসাথে ছিল, এখন আবার চলে যাচ্ছে বাইরে। আসলে দোয়া করবেন সবাই আমার আব্বুর জন্য। আর আমার ছোটো কাকা, আমি,
তারপরে আম্মু আর বাবা, চন্দ্রিকা, আমার চাচাতো ভাই, আমরা সবাই চলে আসছি এয়ারপোর্টে। আর আমার সায়ান বেবি তো কিছুই বুঝতেছিল না, নানাকে দিতে আসছে কত খুশি মনে, কিন্তু ও ঘুমাচ্ছিল। আর ওর নানা ওকে খুবই ভালোবাসে, আর ও ওর নানাকে ছাড়া কিছু বোঝে না। আমার পরিবারের লোকজনকে ছাড়া সায়ান কিছুই বোঝে না, তার নানুকে, তার হচ্ছে ভাইয়াকে, তারপরে হচ্ছে নানাকে, সবাইকেই চিনে। সো দোয়া করবেন আমার আব্বুর জন্য, যাতে হচ্ছে ঠিকঠাকভাবেই যেখানে যাচ্ছে সেখানে থাকতে পারে। আর এই যে চন্দ্রিকা আসলে আমার ছোট বোন, ও তো খুবই ছোট। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন যখন আব্বু আসতো বিদেশ থেকে, তখন আমাদের কাছেও মনে হইতো যে খুশি, বাট আমরা বুঝতাম না। এখন বড় হয়েছি, এখন আসলে কষ্টটা কী জিনিস বা কী এটা উপলব্ধি করতে পারি। সো এটাই, এখানে হাজারো প্রবাসী আছে, ওদের আত্মীয় স্বজন আসছে দিতে। আসলে যখন দিতে আসে তখন খুবই কষ্ট লাগে। আর আসলে প্রবাসে থাকা আর জেলখানায় থাকা একই জিনিস, কারণ পরিবার, আত্মীয় স্বজন, স্বজন থেকে দূরে থাকে। সো এটা খুবই একটা কষ্টের মুহূর্তই কাটে, কারণ যারা প্রবাসে থাকে তারাই জানে। আর এখানে দেখতেই পাচ্ছেন বহির্গমন বিমানের সময় জানিয়ে দেওয়া হয়েছে, এয়ারলাইন ফ্লাইট নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হয়েছে। তো অনেক রাতে কিন্তু হচ্ছে আব্বুর ফ্লাইট পড়েছে, আমরা এই জন্য সবাই চলে আসছি আপুর বাসা থেকে। আর এখানে আমার ছোটো কাকা আব্বুর সাথে ছবি তুলতেছিল। তো আসলে আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনরা খুবই আন্তরিক আর খুবই ভালো, যে একজনের বিপদ আপদে আরেকজন যায়। সো সবাই তো আর যাবে না, কিছু কিছু মানুষ এরকম আছে যে আত্মীয় স্বজনের বিপদ আপদের কথা শুনেও তারা আসে না বা কোনো কাজে লাগে না। সো যখন আত্মীয় স্বজনরা কোনো বিপদ আপদে কাজে না লাগে, তখন এই আত্মীয় স্বজন দিয়ে আমরা কি করব বলেন তো। এরপর কিন্তু আমার ছোটো কাকা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ক্যান নিয়ে আসলো, কারণ একটু গরম লাগতেছিল বললাম কাকাকে। আর এখানে আমরা কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন, আর সায়ান বাবু কিন্তু ঘুমিয়েছিল, এখনও উঠছে। আর সায়ান বাবুর তো এটা প্রথমবার তার হচ্ছে নানাকে এয়ারপোর্টে দিতে আসা, আর ওরও প্রথম, জীবনের প্রথম ওর আসা এয়ারপোর্টে। আর এখানে দেখতেই পাচ্ছেন ওর ভাইয়া কিন্তু ওকে খুবই আদর করে, কাঁধে করে ও কাঁদতেছিল, এই জন্য কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছিল। আর এখানে এই ছাদটাতে বিড়াল দুইটা ছিল, সায়ান দেখবে তাই এখানে নিয়ে এসে বসালো। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। টাটা, আল্লাহ হাফেজ।